নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অন প্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে বছরের তৃতীয় মাসে আমরা পদার্পণ করলাম। অন প্যাসিভকে ঘিরে আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশাটা অনেক বেশি, ফলে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, নেগেটিভ হয়ে পড়ি, এক্সাইটেড হয়ে পড়ি। হিউম্যান যে নেচার সেভাবেই আমরা হয়ে পড়ি। ফ্রেন্ড, এত বড় একটা জায়গা, এত বড় একটা টেকনোলজি, তাকে তৈরি করতে, বাস্তবে রূপ দিতে 5-6 বছর সময় লাগা স্বাভাবিক, না লাগা অস্বাভাবিক। যে বড় জিনিস তৈরি করতে যত বেশি সময় লাগে, সেই জিনিস সুদৃঢ় মজবুত হয়ে আমাদের কাছে আসে। 2-4 দিনকে চাঁদনি ফিরছে আন্ধেরি রাত, 2-4 দিনের আলোকিত দিন, তারপরে সারা জীবন অন্ধকারময়, সেটা ভালো না 2-4 বছর আমাদের কষ্ট যন্ত্রণা আমরা পেয়েছি, তারপরে সারা জীবন আলোকিত হবে? ফ্রেন্ড, সেটা ভালো? আপনি ভেবে দেখুন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, সফল মানুষ নেই, যে তার জীবনের একটা সময় সংঘর্ষ করে কাটায়নি। প্রত্যেক সফল মানুষের অনেক কষ্ট যন্ত্রণা, পেনফুল স্টোরি আছে। আমরাও যখন এখান থেকে ইনকাম করব, সফল হব, তখন আমাদের তো কিছু বলার থাকবে। এই কষ্ট যন্ত্রণা হতাশা দিনগুলো আপনি শেয়ার করতে পারবেন, আমি শেয়ার করতে পাবো, এবং এর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পারবো। সো জীবনে বড় কিছু পেতে গেলে ধৈর্য, যন্ত্রণা, ফ্রাস্ট্রেশান সব কিছু হজম করতে হবে। সব কিছু আমরা করেছি ফ্রেন্ড, এবং আমরা এই মুহূর্তে সিস্টেমের সাথে নিজেকে ইনভলভমেন্ট রাখবো এবং ওভার থিঙ্কিং করবো না। সময়ের সাথে সাথে আমরা নিজেকে আপডেট করব এবং প্রত্যেক দিন আমাদের আইডিটাকে লগ ইন করার চেষ্টা করব। কারণ এই আইডিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, আমাদের জেনারেশন টু জেনারেশন আমরা ইনকাম পাবো, এবং আমরা এখান থেকে প্যাসিভ আর্নিং পাবো তারা যারা সিস্টেমের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকবো। স্যার কয়েকদিন আগে এসেছিলেন, আমরা সবাই জানি। উনি কয়েকটি পয়েন্ট টাচ করেছিলেন, যেমন আমরা আগের চেয়ে বেটার জায়গায় আছি, সঠিক দিকে এগোচ্ছি। আমি চাইলে নিজেকে ভিকটিম বলে সিস্টেম থেকে আমি সাইড করে নিতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ 14 লক্ষ প্লাস ফাউন্ডার এবং সারা পৃথিবীর মানুষকে ঘিরে আমার স্বপ্ন আবর্তিত। সবাইকে আমি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। তাই স্যার জানিয়েছেন, অন প্যাসিভকে যারা ক্ষতি করার চেষ্টা করেছে, পিছনে ফেলার চেষ্টা করেছে, সব কিছু নাম আমি অল্প সময়ের মধ্যে আমাদের সামনে ডিসক্লোজ করবেন, এবং সব কিছু আনলিমিটেড হতে চলেছে। সিস্টেম আনলিমিটেড, সিস্টেমের পোটেনশিয়াল আনলিমিটেড, সব কিছু আনলিমিটেড হতে চলেছে। অনেক কিছু পুরানো জিনিস ভেঙে ফেলা হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে, সময়ের যুগ উপযোগীভাবে তৈরি করা হয়েছে, এবং অন প্যাসিভের নতুন এক গৌরব উজ্জ্বল অধ্যায় আমাদের সামনে শীঘ্র আসতে চলেছে। আজ আমি অন প্যাসিভের নতুন আপডেট কিছু ভার্সান যেটা অন প্যাসিভ নিয়ে আসতে চলেছে, কোয়ান্টাম কম্পিউটিং, ওয়েব 3.0, মেটাভার্স টেকনোলজি, এইগুলো নিয়ে আমি কিছু আলোচনা করছি। আপনারা প্রত্যেকে শুনতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এবং প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ড, কোয়ান্টাম কম্পিউটিং এ যে টেকনোলজি, বর্তমান প্রযুক্তির অন্যতম সারা বিশ্বে আলোচিত একটা সিস্টেম বা টেকনোলজি হলো কোয়ান্টাম কম্পিউটিং। এটি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারের চেয়ে বহু ফাস্ট এবং দ্রুততার সহিত কাজ করে, এবং ইতিমধ্যে এটি বৈজ্ঞানিক গবেষণা, ক্রিপ্টোগ্রাফি এবং বহু জটিল সমস্যার সমাধান করে চলেছে। এটি হলো এমন একটি প্রযুক্তি যা কোয়ান্টাম মেকানিক্সের উপরে কাজ করে। কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলোর আচরণ ব্যাখ্যা করে, এবং কোয়ান্টাম কম্পিউটারের কার্যপদ্ধতি কম্পিউটারের চেয়ে সম্পূর্ণ আলাদা।
তিনটি বৈশিষ্ট্যের উপরে এটি কাজ করে। সুপারপজিশন, দ্বিতীয় এন্টেগিমেন্ট, তৃতীয় কোয়ান্টাম টানেলিং। বন্ধুরা, কোয়ান্টাম কম্পিউটারের প্রভাব কি? ক্রিপ্টোগ্রাফির উপরে প্রভাব ফেলছে, এআইয়ের উপরে যথেষ্ট প্রভাব ফেলছে, বৈজ্ঞানিক গবেষণার উপরে যথেষ্ট অবদান আছে, আবহাওয়ার যে পূর্বাভাস সেটাও করতে পারে। এর সুবিধা কি আছে? এর কিছু সুবিধা হলো দ্রুত গতিতে এটি জটিল সমস্যার সমাধান করতে পারে, ডেটা প্রসেসিং করতে এবং সেটা বিশ্লেষণ করতে খুব কার্যকরী। নতুন প্রযুক্তি, এআই এবং মেশিন লার্নিংয়ের এই যে টেকনোলজির উপরে খুব হেল্প করে। নতুন অনেক কিছু সম্ভাবনা আছে, যেমন মেডিসিনের উপরে, এনভায়রনমেন্টের উপরে, জিনোম গবেষণার উপরে এটি দারুণভাবে কাজ করে চলেছে। কিছু অসুবিধাও আছে এই টেকনোলজির। বেশি খরচ, রক্ষণাবেক্ষণে অনেক খরচ বেশি হয়, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অনেক কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকার জন্যে এটা বাণিজ্যিকভাবে একটু কম ব্যবহার হয়। তাপমাত্রার প্রয়োজন, কাজ করার জন্যে অত্যন্ত নিম্নমানের তাপমাত্রার প্রয়োজন। এর উদাহরণ গুগল, IBM, V-Wave। এর ভবিষ্যৎ কি আছে ফ্রেন্ড? চিকিৎসা ক্ষেত্রে, জটিল রোগের ক্ষেত্রে ওষুধ আবিষ্কারে দারুণ কাজ করে চলেছে। সাইবার নিরাপত্তা, নতুন প্রকারের সাইবার নিরাপত্তা এটি হেল্প করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানেও হেল্প করে চলেছে। অর্থনৈতিক, জটিল অর্থনৈতিক যে মডেল বিশ্লেষণ সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, মেডিসিনের উপরে কাজ করে চলেছে খুব সুন্দরভাবে। এছাড়াও আদার কিছু কাজ করে চলেছে, যেমন মেশিন লার্নিং, ক্লাইমেট মডেলের উপরে, সাইবার সিকিউরিটির উপরে, লজিস্টিক্সের উপরে কাজ করে চলেছে। এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল ফ্রেন্ড। তারপরে আসি ইন্টারনেটের আর এক অসাধারণ টেকনোলজি, সেটা হলো ওয়েব 3.0 ভার্সান, যেটা অনপ্যাসিভ নিয়ে আসতে চলেছে। আমি সবাই খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। এই যে ভার্সান আসছে ইন্টারনেটের নিউ জেনারেশনের, এটি হলো ডিসেন্ট্রালাইজ নির্মাণ করা হয়েছে। ইন্টারনেটের নিউ জেনারেশন এই ভার্সানটা নিয়ে আসা হয়েছে এবং এটি ডিসেন্ট্রালাইজ ভাবে একে নির্মাণ করা হয়েছে ব্লকচেন টেকনোলজির উপরে নির্ভর করে। এটি হতে চলেছে নেক্সট ফেজ অফ ইন্টারনেট রিভলিউশন। ব্লকচেনের উপরে অবশ্যই নির্ভর করে চলেছে। ওয়েব3 প্রজেক্টটা কি? এটি একটি প্ল্যাটফর্ম যা নেটওয়ার্ক বা তৃতীয় প্রজন্মের ইন্টারনেট নিয়ে কাজকর্ম করে। এখানে মেটাভার্সের অভিজ্ঞতা আমরা দেখতে পাবো। ব্লকচেন, ট্রেডিং, NFT বিভিন্ন জিনিসের উপরে কাজ করে চলেছে। ফ্রেন্ড, এক্সাম্পল অফ 3.0 ভার্সান এর উদাহরণ কি আছে? ব্লকচেন টেকনোলজির উপরে, মেশিন লার্নিংয়ের উপরে, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশানের উপরে কাজ করে চলেছে। NFT, মেটাভার্স, কতগুলো প্ল্যাটফর্মের উপরে ওয়েব 3.0 ভার্সান কাজ করে চলেছে। ফ্রেন্ড দেখুন এর বেনিফিট কি আছে। ডেটা এবং ডিজিটাল যে অ্যাসেট আছে তার মালিকানাকে ইউজাররা ব্যবহার করতে পারবে। মালিকানা হক ইউজাররা ব্যবহার করতে পারবে। মানে ডেটা এবং ডিজিটাল যে অ্যাসেট আছে অনলাইনের, ইউজাররা মালিকানার মতো তারা ব্যবহার করতে পারবে। এখানে মোর সিকিউরিটি, ব্লকচেনের যে টেকনোলজি আছে, ইউজাররা ডেটা অ্যান্ড এনক্রিপ্ট করতে পারবে। এনক্রিপ্ট মানে কি? আমাদের অনলাইনে যে সমস্ত ডাটা ছিল সেটাকে গোপনীয়তা রাখা হবে এবং আমাদের যে ডেটাকে অনলাইনে সেটাকে সিকিউরিটিভাবে রাখা হবে, যাতে আমাদের ডেটাগুলো কেউ হ্যাক না করতে পারে, না কেউ ইউজ করতে পারে। ফলে ডেটাগুলোকে গোপনীয়তা রাখা হবে, এটাকে এনক্রিপ্ট করা হবে।
ওয়েব যে 3.0 এটা কি ফ্রেন্ড? এটা একটা ডিসেন্ট্রালাইজ মডেল, মতলব এই যে ডিসেন্ট্রালাইজ যে বিজনেস মডেল, এটা কেউ কোনো দেশের সরকার বা কেউ কন্ট্রোল করতে পারে না। এটা কোনো সিঙ্গেল পারসন কন্ট্রোল করতে পারে না। সারা পৃথিবী জুড়ে সিস্টেম অটোমেশনে অটোমেটিক রান হবে, ডিসেন্ট্রালাইজ, কেউ সিঙ্গেল ব্যক্তিকে কন্ট্রোল করতে পারে না। লাইক ব্লকচেন, এটা ডেটা অ্যান্ড ডিজিটাল অ্যাসেটকে সুরক্ষা দেয়, অনলাইন ইন্টারাকশানকে স্মুথ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে ইমেল, ভিডিও, মেল আছে সেন্ড করতে পারবো আমরা আরামসে এখান থেকে। এক্সাম্পল, অনলাইন ইন্টারাকশান, টেক্সট মেসেজ, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জিনিসগুলো আমরা এখান থেকে আরামসে শেয়ার করতে পারবো। এবং দ্বিতীয়ত, এটি অনলাইন ভ্যালু আদান প্রদানে সাহায্য করে, মানুষের সাথে কানেক্ট করতেও সাহায্য করে। তৃতীয়ত, এটি অনলাইন নিউ অপরচুনিটি, চ্যালেঞ্জেস, বিভিন্ন জিনিস ক্রিয়েট করে, আলাদা আলাদা বিজনেস এবং প্রফেশনাল কাজ করার জন্য নতুন নতুন অপরচুনিটি তৈরি করতে পারে। ওয়েব3 কীভাবে কাজ করতে পারে? এটি একটি ক্রিপ্টো ওয়ালেট তৈরি করে ওয়েব3 অ্যাপসের সাথে সংযোগ করতে পারেন, মানে আমরা পারি। এটি এআইয়ের উপরে নির্ভর করে, যা মেশিনগুলিকে মানুষের মতো ডেটা বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে। তৃতীয় হলো মেটাভার্স টেকনোলজি। ফ্রেন্ড, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে কটি বিজনেস মডেল আছে বা আলোচিত জিনিস আছে, তার মধ্যে একটা হলো মেটাভার্স টেকনোলজি। আমাদের ফেসবুক মেটা, সো ফেসবুকের যে মালিক উনি এই মেটাভার্স টেকনোলজি প্রবর্তন করেন। মেটাভার্সের উপরে সারা পৃথিবীর বড় বড় সিস্টেম রান করেছে। এই মুহূর্তে মেটাভার্সে এমন কোনো সিস্টেম নেই যে মেটাভার্স টেকনোলজির অন্তর্ভুক্ত নয়। তাহলে সবাই মেটাভার্সের উপরে কাজ করছে, অনপ্যাসিভও দ্রুততার সহিত কাজ করছে, আমরা দেখতে পাবো খুব শীঘ্র। মেটাভার্স টেকনোলজির মাধ্যমে আমরা লাইফের সেকেন্ড ফেজ এনজয়মেন্ট করতে পারবো। মেটাভার্স তৈরি হচ্ছে আর্গুমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি সংমিশ্রণে। ফ্রেন্ড, মেটাভার্স অদ্ভুত অলৌকিক এক দুনিয়া। আমরা নর্মাল লাইফে যেভাবে বাস করছি, অনলাইনে সফটওয়্যারে আমাদের মতো একটা অবতার তৈরি করা হবে। সে সারা পৃথিবীতে ঘোরাফেরা করবে, এনজয়মেন্ট করবে। আপনি বাস্তবে যা যা করতে পারি, আমাদের অবতার মানে আমাদের অনুরূপ প্রতিলিপি সফটওয়্যারে একটা মানুষ থাকবে। সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, এনজয়মেন্ট করতে পারবে, পার্কে যেতে পারবে, এভরিহোয়ার যেতে পারবে। এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় আমরা যেরকম বাস্তবে বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে মিট করি, আমাদের যে মেটাভার্সে আমাদের যে অবতার থাকবে, সারা পৃথিবীতে ঘুরবে, বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করবে, পার্কে যাবে, এভরিথিং করবে। সো দারুণ এক যুগের সূচনা হয়েছে। আমরা অনপ্যাসিভের মাধ্যমে অনেক কিছু মেটাভার্সের টেকনোলজি দেখতে পাবো এবং এখান থেকে আমরা এক দারুণ এক কেরিয়ার করব, নিজেকে আপডেট করব। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।